ঈদ আমাদের চলেই আসলো। আর ঈদ মানে যেহেতু আনন্দ, সেহেতু আপনি যেভাবে ইচ্ছা সেভাবে আনন্দ করবেন। আমি এমন একটা মানুষ, আমার আব্বু যেই বছর মারা গেছে আমি সেই বছরও গায়ে ঈদের জামা উঠেছি, সেই বছরও আমি ঈদের দিন আমার যতটুকু চেষ্টা, আমি তো মানে আমার যতটুকু পারা যায় আমি ততটুকু আনন্দ করছি। আমার মতে মুসলমানদের একশো একশো অনুষ্ঠান নাই, মুসলমানদের অনুষ্ঠান হচ্ছে ঈদ। আপনি যেই পরিস্থিতিতেই থাকেন না কেন, যেই অবস্থাতেই থাকেন, আপনার উচিত, আপনার আল্লাহ যদি আপনার রিজিকে ঈদ দেয়, আপনার যদি 5 মিনিটও আনন্দ করার অবকাশ থাকে আপনি করে দেন। এখন অনেকের আছে যে অনেকে মানে খুবই খারাপ অবস্থায় থাকে, মানে তারা ঈদ আনন্দ করার জন্য মানে খুঁজে যে আমি ঈদে আনন্দ করতে চাই, কিন্তু তারা ঈদে আনন্দটা করতে পারে না অ্যাকচুয়ালি। আর সেই জায়গায় আমরা তো অনেক ভালো আছি, আমাদেরকে আল্লাহ মানে সময় দিচ্ছে, সুযোগ দিচ্ছে, সব কিছু দেওয়ার পরেও আমরা ট্রেন্ড বানাই ফেলছি যে আমরা ঈদের দিন ঘুমাবো, আমরা ঈদের দিন কোনো আনন্দ করবো না। কেন? ঘুমানোর জন্য তো বাকি অনেক দিনই আছে, ঈদের দিনই কেন ঘুমাইতে হবে? তো এই জামার একটা ইতিহাস আছে। আমি প্রথম জীবনে এত দাম দিয়ে জামা কিনছি, কারণ আল্লাহ আমার রিজিকে রাখছিল এই জামাটা। মানে এটা হচ্ছে পাকিস্তানি আগানুর। এটা যারা চিনেন তারা তো চিনেনি। আমি এই আগানুরটা কেনার আগে মানে আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে আমি এবার ঈদে একটা আগানুর কিনবো, ঈদে একটা আগানুর কিনবই। কারণ একটা কথা কি যে মানে টাকা জমায় তো কবরে যেতে পারবো না, আমাকে যেহেতু আল্লাহ রিজিকে রাখছে সেহেতু আমি কিনছি। আমি আজ থেকে 2 বছর আগেও আমি কখনো চিন্তা করি নাই যে আমি এত দাম দিয়ে কখনো একটা জামা কিনবো, কিন্তু এইবার আল্লাহ যেহেতু আমার রিজিকে রাখছে সেহেতু আমি দাম দিয়ে জামাটা কিনেই ফেলছি। আমি আর এদিক সেদিক টাকাই নেই, কারণ শখের দাম লাখ টাকা। এত কষ্ট করে ইনকাম করতেছি, এত কষ্ট করে সব কিছু করতেছি, সেখানে যদি আমি টাকা জমায় কবরে নিয়ে যাওয়ার জন্য রেখে দিই তাহলে তো হবে না। এখন আমার এইবারও যদি আমার রিজিকে না আসতো জামাটা কেনার কথা, আমি কিনতাম না। কিন্তু কিছু মানুষের এই যে আবুল মার্কার কথা যে পাকিস্তান স্বাধীন না হইলে মানে পাকিস্তান থেকে স্বাধীন না হইলে ভালো হইতো, কিন্তু আমার একটা কথা ভাই, পাকিস্তানের সাথে এখন বাংলাদেশের যেরকম সম্পর্ক 1971 সালে তো এরকম সম্পর্ক ছিল না। কারণ তখন হচ্ছে যে দেশ নিয়ে কারাকারি ছিল, ওরা ছিল আমাদের শত্রু দেশ, আমরা ছিলাম আমাদের শত্রু দেশ। এখনও যদি ওরকম থাকতো তাহলে তো পাকিস্তান আমাদের শত্রুই থাকতো, আমরা তো আর নিজেদের দেশে স্বাধীন মতো বাঁচতে পারতাম না। তো এই যে ছিল আমার দুপুরের খাওয়া দাওয়া। ঈদ মানেই হচ্ছে খাওয়া দাওয়া, কিন্তু এইবার ঈদটা হচ্ছে বোরিং কাটাই নিয়ে আমি বাইরে গেছিলাম। আমাদের বসিলাতে যে এত সুন্দর একটা ঘোরার জায়গা আছে সেটা জানতাম না, এটা খুঁজতেই হচ্ছে আমাদের অনেক সময় লাগছে। মানে এটা খোঁজার জন্য হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেছে। তো এখানে দেখলাম অনেক মানুষ আসে। ঢাকা উদ্যানের মতো এই জায়গাটা করছে, কিন্তু এটা ঢাকা উদ্যান না, জায়গাটা অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে বসিলা গার্ডেন সিটি। আপনি বসিলা মডেল টাউন থেকেও এই লেকে উঠতে পারবেন, আবার বসিলা গার্ডেন সিটি থেকেও উঠতে পারবেন, কিন্তু গার্ডেন সিটির লেকটাই হচ্ছে বেশি সুন্দর। আমি আর ভাইয়া হচ্ছে বাইরে ছিলাম, তো ভাইয়া মানে বলতেছে ব্লগ করস না কেন, ব্লগ করস না কেন, কিন্তু মানে আমার এরকম মানে ক্যামেরা দিয়ে হ্যালো গাইস কেমন আছো গাইস এটা বলা তো আমার সাথে না, আমি হচ্ছে ছোটো ছোটো ভিডিও করে রেখে দিই। তারপরে আমি ভাবলাম যে একটা দৌড় দিয়ে আসি ইসের মধ্যে, তারপরে এই যে আমি এরকম করে দৌড় দিলাম। আমি হচ্ছে সকালে যে জামাটা কিনছিলাম মানে বিকালে ওই জামা পরে বের হবো, আমার সেটা মানে কল্পনাতেও আসে নাই। বিকালে এত রোদ ছিল, এত গরম ছিল, সেখানে এত ভারী জামা পরে তাও আলহামদুলিল্লাহ সকালে তো পরতে পারছি। কারণ আমি হচ্ছে জামাটা পরে এই যে ছবিগুলো তুলছি, তারপরে আমি জামাটা চেঞ্জ করে ফেলছি, কারণ এত গরম লাগতেছিল আমার। এই যে এইটা হচ্ছে ব্রিজটা হচ্ছে এরকম দেখতে। তো বাসায় আসার পর আমাদের দিন হচ্ছে যে শেষ হয়েছিল এই যে আন্টিদের বাসায় নাস্তা খেয়ে। আর এগুলো হচ্ছে ওই জায়গার মানে ছবি ছিল। তারপর ভাইয়া বলছিল রিক্সার মধ্যে ভিডিও করতে, রিক্সার মধ্যে আমি কী কারণে ভিডিও করতে চাই না, এই যে দাম তো কাঁপতেই এসে মানে মনে হয় যে কী না কী হয়ে গেছে। তারপর একটা আইসক্রিম কিনে বাসায় চলে আসলাম, এটা খাইলাম বসে বসে। তারপর আবার আন্টিদের বাসা থেকে এই লোভনীয় জিনিসটা পাঠাই দিল, এটা যে কী লোভনীয় মানে বলার বাইরে। তারপরে আবার আমাদের আন্টিদের বাসায় দাওয়াত ছিল, কারণ অনেকে কীভাবে যে খাবার ভিডিও করে আল্লাহ তাল্লাহ জানে, আমার তো সরম লাগতেছিল, তাই আমি ভিডিও পুরোটা না করে এইভাবে রেখে দিয়েছি। আলহামদুলিল্লাহ।